রাধে রাধে, অনুরাধা সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। আজকে পয়লা বৈশাখ। দেখুন, আজকে সকাল থেকে প্রচুর চাপে ছিলাম। সকালবেলা উঠে ভগবানকে জামা ফামা পরিয়ে দেওয়া, আগে তারপর জামা আগে ছাড়িয়ে ভগবানকে মুছে জামা পরিয়ে দেওয়া হয়েছে। তারপর আবার ওইদিকে চলে গেছি রান্নাঘরের দিকে, রান্নাঘরের কিছু কাজ সামলে তারপর আবার এসছি, কারণ সকালবেলা ভগবানকে বাল্যভোগ দিতে হবে। আমি তাড়াতাড়ি ঝটপট পরোটা বানিয়ে নিয়ে ভগবানকে বাল্যভোগ দিয়ে দিলাম। যেই আবার তার মাঝে দেখি আবার পার্টির ভোট আছে সামনে, তৃণমূলের শোভাযাত্রা বেরিয়েছে, সেটা আবার বারান্দায় গিয়ে একটুখানি দেখেছি। আমার মেয়ে অবশ্যই ক্যাপচার করেছে, ভিডিও করেছে। উপরে সেদিকে পয়লা বৈশাখ, কারণ সবাইকে উচিত পয়লা বৈশাখে স্নান করে তুলসী মহারানীকে জল দেয়া, জল দিয়ে প্রণাম করে আমাদের উপরে নাগমাতা আছেন, নাগমাতার পুজো করে মানে তাড়াতাড়ি করে নিচে যাচ্ছি, কারণ সবাইকে খেতে দিতে হবে, রান্নাও তো করতে হবে। সুন্দর করে নাগমাতার পুজো দিয়ে প্রণাম করে আমি তারপর নিচে চলে গেলাম। নিচেতে সেদিন খেতে আবার স্পেশাল দিন, সেদিনকে আবার স্পেশাল দিন আছে, কারণ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন। একটু পোলাও বানাবো ভেবেছিলাম, তাই পোলাও করছিলাম, পুরোটা তুলিনি, কারণ এই তাড়াতাড়ি মাঝখানে কখন পুজো করবো কখন তো একটুখানি তুলেছিলাম। একটু পোলাওটা করছিলাম, কারণ সেদিনকে হয়েছিল পোলাও, আলুর দম, পায়েস, চাটনি হয়েছিল। তাড়াতাড়ি করে একটু পোলাও বানিয়ে নিলাম। তার মাঝখানে আমার পুচকুটা খুব দুষ্টু করছিল, তাকে আবার একটু শান্ত করলাম। এই সারাদিন চলতে থাকে। তারপর ঠাকুর ঘরে চলে গেলাম, ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে অর্চন করলাম, ফুল এনে গণেশ লক্ষ্মীর পুজো করা হলো। এইভাবেই সারাদিন কেটে গেল। রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, রাত্রি মানে 10টার সময় ওর বাবা বেরিয়েছে, ওর বন্ধু বউ সবাই মিলে ভাবলাম একটু পয়লা বৈশাখেতে বলছে যেতে, তাই গেলাম রাত্রিরে বেরিয়ে। বড়োটা শরীরটা ভাল লাগছিল না, বাড়িতে ছিল, ছোটোকে নিয়ে একটু রাত্রে ডিনার করতে যাওয়া হয়েছিল। এই করেই পয়লা বৈশাখ কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।